আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি হাফিজুর আদিল এগ্রো ফার্মের তরফ থেকে নিয়ে এলাম নতুন একটা ভিডিও। যদি আপনি গ্রামের দৃশ্য ভালো পান, আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যদি কৃষির সাথে জড়িত থাকেন তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন। আমি আজকে দেখামো যে এই জায়গা থেকে কলা গাছের পোয়া উঠিয়ে আমার নেভিয়ার ক্ষেতে কিভাবে কলা গাছের পোয়া কিনে গাড়ি। তো এই ভিডিওর মাধ্যমে A to Z দেখাবেন। ভালোভাবে বাইচা থাকবার চাইলে অক্সিজেনের দরকার আছে। তো অক্সিজেন ঠিক মতন পাইবার চাইলে আপনার বাড়ির আশেপাশে এবং খালি জায়গা যে কোনো জায়গায় আছে নিশ্চয়ই গাছ গেড়ে রাখা লাগবো। তো আমি নেভিয়ারের মাঝে কলা গাছ গাড়তেছি। তো আইডিয়াটা ইউটিউবে থেকে একটা ভিডিও দেখলাম যে নেভিয়ার ক্ষেতে কলা গাছ গেড়ে রাখছে। তো ভাবলাম যে বুদ্ধিটা তো খারাপ না। তো আমারও যেহেতু নেভিয়ার ক্ষেত আছে আর আমার নেভিয়ার ক্ষেতে থেকে নেভিয়ার কাইটা কেটে আমি অলরেডি বিক্রি করতেছি। তো আমার এই জায়গাটুকা খালি হইতেছে, মানে খালি না নেভিয়ার কিনে আবারও হবো, কিন্তু তারপরেও জায়গা যেখানে আছে আমার কলা গাছ, এই কলা গাছটারও বয়স বেশি হয়ে গেছে সোপটা। তো সোপটাও আমার মাইরে দেওয়া লাগে। কিছু পোয়া আমি এমনি মানুষের দিছি, আরও কিছু পোয়া আসছিল। ভাবলাম যে এই 6-7টা পোয়া নিয়ে আজকে আমি খেতে গাইরে দিই। তো কইলাম যেহেতু আমি গারমি খেতে, তাহলে একটা ভিডিও বানাই, যারা কৃষির সাথে জড়িত আছে আইডিয়াটা পাবনি এবং গ্রামের দৃশ্য যারা ভালো পায় এই ভিডিওটা দেখলে কিছু মনে একটা শান্তি হবনি। কারণ আমি যেটুকু জানি যে যারা টাউনে থাকে বা টাউনে থাকা অবস্থায়, আমি যে কদিন আসছিলাম টাউনে যে কোনো জায়গায় থাকি, আমার তো দম নিঃশ্বাস বন্ধ হয়ে আহে আর কি, যে টাউনের হাওয়া বাতাসে। হয়তো যারা সবসময় থাকার অভ্যাস হয়ে গেছে, আমার কিন্তু সবসময় এই গ্রামে এই যে ক্ষেত খোলা এবং এই সব জায়গায় থাকে খুব ভালো লাগে। বিশেষ করে এই গরমের সময় যদি বিকালবেলা এই ক্ষেত দিয়ে আডি, মানে মনে হয় যে আত্মায় আলাদা একটা শান্তি আহে আর কি। হয়তো এই শান্তিটা আপনাকে রোয়াইব যদি আপনারা ক্ষেত খুলে আহেন। তো যাই হোক, এই যে আমার দেখতেছেন যে আমি কলা গাছের পোয়াখানে উঠাইলাম। তো কী সিস্টেমে উঠাইলাম ভিডিওর মাধ্যমে দেখছেন, হয়তো আমার অত বুঝিয়ে করার দরকার নাই। তো আমি এই কলা গাছের পোয়াখানে নিয়ে যাবো ওই ক্ষেতে আর কি। আর আপনারা যে দেখতেছেন ওই যে ওই ক্ষেতের নেভিয়ারটা আমার আধাহানি নেভিয়ার কাটা হয়েছে, আরও আধাহানি আছে, ওন থেকে কাটিং লাহেলে কাটা কেটে বিক্রি করতেছি। তো একবারে বেশি করে কাটিং অর্ডার এই জন্যই নেই না, কারণ একবারে বেশি করে কাটিং যদি অর্ডার নেই তাহলে আমার এই ঘাস কিনে মানে কি গরু খাইয়া হারারে না। তাই আপনারা খেয়াল করে দেখবেন আমার এই নেভিয়ারের ক্ষেতে যেটা ভুট্টা ক্ষেত, এই ভুট্টা ক্ষেতের যেটা আগা খুনে কিন্তু আরও আগে গরুর কাইটা খাওয়ার নাকসাল। তো আমি কিন্তু গরুর কাইটা খিলেন হারি নাই, সময় পাই নাই, কারণ আমি নেভিয়ার খিলাইতেছি ধরে যে আগা খুনে পাইকে গেছে গা, এখন গরু ঠিক মতন খাইবে যাবো না। কিন্তু আসলে সময় যেটা পার হয়ে গেছে, কিন্তু আমি হারি নাই। আর দেখতেছেন হয়তো এর মধ্যে আমার ওদিনকে একটা ভিডিওতে একজনে কমেন্ট করছিল যে একজন মানুষ কীভাবে সম্ভব এত কিছু করা। অবশ্য খালি একজন না, আমরা ফ্যামিলির সবাই পরিশ্রম করি। তো আমার আব্বা আছে ফ্যামিলির সবচেয়ে পরিশ্রম করা ব্যক্তি, তারপরে বাদ বাকি যেটি আছে আমরা সবাই পরিশ্রম করি। তো যাই হোক, এই যে আমরা কলা গাছ যে কাটতেছি, তো এই কলা গাছে আমার সাথে সহায় করতেছে আমার স্ত্রী। তো এইভাবে কলা গাছ কিনে মাঝে মাঝে একটা করে গাড়ি দিলাম। তো বহুত ডিস্টেন্স, বহুত দূরত্ব রাখছি আর কি, মানে কমসে কম এক সাইডে থেকে এক সাইড 15 হাতে থেকে 20 হাত দূর আছে আর কি। তো আসলে ওরা ক্ষেতের মধ্যে হয়তো এই জায়গায় 6টা দিছি, আর ওই সাইডে দেওয়া যাবে 6টা কি 9টা, যেহেতু আদার বেশি আছে ধর 9টা। তো এই 6টা 9টা 15টা কলা গাছ যেমন আধা বিঘা মাটির মধ্যে গেতেছে, মানে হয়তো আমার একটা আইডিয়া যে নেভিয়ারের ওরকম কোনো ক্ষতি হবো না। আর যদিও কিছু ক্ষতি হয় আমার কলা গাছে থেকে ওটা পড়তে হয়ে যাবো। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন। সবাই অনেক অনেক ধন্যবাদ।